আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। দেখেন কত মজা লাগতেছে, মনে হচ্ছে না এটা দিয়ে আপনারা কয়েক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিশাস কুকবুক। আজকে আমার খুবই সাধারণ একটা রান্না, যেটা অনেক 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 বেশি রিকোয়েস্টেড ছিল যে আমি ডিম কিভাবে লাল করি এবং ডিম ভুনাটা কিভাবে করি, দেখে নাকি সবার খুব বেশি খেতে ইচ্ছা করে। তো আজকে আমার সেই সাধারণ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের উপকারে আসবে বা ভালো লাগবে। ডিম কিভাবে লাল করে সেটাও আপনারা আজকে বুঝে যাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার শখের রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলেন দেখে নিই যে আজকে আমি এই মজার ডিম ভুনাটা কিভাবে রান্না করেছি। খুবই সহজ কিন্তু খুবই লোভনীয়। খুবই সামান্য পরিমাণে তেল দিতে হবে, বেশি না, একদম অল্প তেল দিতে হবে। ঠিক এতটুকু তেল। তেলটা যখন একটু গরম হবে, এই গরম তেলের ভিতরে দিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণের হলুদ। আমি 1/2 চামচ হলুদ দিয়ে দিয়েছি। এখন এই হলুদের ভিতরেই আমি বিসমিল্লাহ বলে ডিমগুলো দিয়ে দেবো। এবার যেটা করতে হবে, শুধু এভাবে নাড়াইতে হবে, মানে ফ্রাই প্যানটা ধরে এটাকে এভাবে নাড়াবেন, দেখবেন ডিম অটোমেটিকলি লাল হয়ে যাচ্ছে। একটু সময় লাগবে, বাট লাল হবে। এভাবে ঘোরাইতে ঘোরাইতে চোখের সামনে ডিম লাল হয়ে যাবে। তো আমি ডিমগুলো ঘুরে ঘুরে এভাবে লাল করে নিই। দেখেন ডিম কিন্তু লাল হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো নামায় রাখবো এবং ডিম ভুনার জন্য যা যা লাগে সেটা এক এক করে আমি এই ফ্রাই প্যানেই দিয়ে দেবো। আপনি যত সময় ধরে ডিমগুলো এরকমভাবে নাড়াইতে পারবেন, মানে ফ্রাই প্যানে এইভাবে নাড়াবেন, ডিম তত বেশি লাল হবে। আর বেশি আবার যাবেন না, তাহলে হলুদের যে পোড়া একটা পিটকু জিনিস ওটা কিন্তু উঠে যাবে। তো আমার দেখেন ডিমগুলো কিন্তু সুন্দর একদম টুকটুকে লাল হয়ে গেছে। ডিমের জন্য এখানে আমি পেঁয়াজ কুচাই নিয়েছি। আর আপনাদের মানে সুবিধার্থে আমি দেখাই দিচ্ছি, এখানে আমি একটু খুবই সামান্য পরিমাণের হচ্ছে আদা রসুন পেস্ট দিব একটা ফ্লেভারের জন্য। তো এখানে আমি 1 কিউব যেই আদা রসুন ছিল সেখান থেকে কিন্তু আমি জাস্ট এই পরিমাণে কেটে নিয়েছি। জাস্ট এইটুকুই আমি হচ্ছে পেঁয়াজের সাথে দিয়ে দিব। আর এটুকু আমি এখন রেখে দিব। জাস্ট দেখেন কতটুকু দিয়েছি, জাস্ট শুধুমাত্র একটু ফ্লেভারের জন্য। এর ভিতরেই আমি ডিমটা ভুনা করে ফেলবো। তেলটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিব এর ভিতরে হচ্ছে আমি 2টা এলাচ আর একটা তেজপাতা। তেজপাতা আর এলাচটা দেখেন একটু লাল হয়ে আসছে। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ। বিসমিল্লাহ। আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট একসাথে করা, এতটুকু পরিমাণে। এখন দিব লবণ। ডিম ভাজার সময় কিন্তু আমি লবণ ব্যবহার করিনি, তাহলে কিন্তু পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে, তখন আর ডিমটা এত লাল হবে না। তা আমি কখনোই ডিম ভাজার সময় লবণ দিই না, কারণ তরকারিতে যে লবণ হবে সেটাতে ডিমের ভিতরে লবণ যাবে, সব কিছু একদম পারফেক্টলি হয়ে যাবে। তো আমি কিছু সময় এখন এটা একটু ভাজবো। পেঁয়াজ সামান্য এরকম ভেজে ব্রাউন হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব এর ভিতরে একটু গরম পানি পেঁয়াজটা কষানোর জন্য। পেঁয়াজটা সফট হয়ে এসেছে, এই পর্যায়ে আমি একটু এভাবে ভেঙে ভেঙে নিব। এখানকার পেঁয়াজগুলো আসলে অনেক সফট হয়, তো এই জন্য এইভাবে হালকা একটু ভেঙে নিলেই হয়ে যায়। ভুনাতে আমার কাছে সবসময় পেঁয়াজ একদম ব্লেন্ড বা ম্যাশ করে দেওয়ার থেকে এরকম একটু ভাঙা ভাঙা থাকলে, একটু দো পেঁয়াজু ভাব আসে, ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাটা পেঁয়াজ দিয়ে এক টেস্ট, আর পেঁয়াজ কুচি এভাবে করে দিয়ে খেলে কিন্তু আর এক টেস্ট। সো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে এটাই মজা লাগে। এখন আমি জাস্ট একটু এরকম করে করে পেঁয়াজগুলো ভেঙে দিব। এর ভিতরে এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব।
প্রথমেই দিব আমি জিরা গুঁড়া। এখানে আমি 1 চা চামচ জিরা গুঁড়া দিচ্ছি, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী, আমি সবসময় বলি যে যেমন ঝাল খান আপনারা ঠিক তেমন দিয়েই ট্রাই করবেন। আমি এখানে আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। হলুদ দিতে হবে খুবই সামান্য পরিমাণে, জাস্ট চামচের মাথায় যতটুকু ওঠে ঠিক ততটুকু, কারণ যেহেতু অনেক হলুদ দিয়ে ডিমটা ভাজা এই জন্য, আর হলুদ বেশি দিতে হবে না। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষায় নিব। এর ভিতরে দিব আমি সামান্য পানি, খুবই সামান্য, জাস্ট শুধু মশলাটা কষানোর জন্য। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে লাল টুকটুকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দেখছেন কেমন সুন্দর লাল টুকটুকে হয়েছে। জাস্ট একবার নাড়া দিব, আমি আর কিছু করব না, এভাবে থাকবে। আর কোনো পানি দিব না, আর কোনো কিচ্ছু না। জাস্ট নামানোর আগ মুহূর্তে আমি কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিব একটা সুন্দর ফ্লেভারের জন্য, কারণ ডিম আসলে হতে অত বেশি সময় লাগে না, মশলাটাই ইম্পর্টেন্ট। তো মশলাটা যদি ভালোভাবে কষানো হয়ে যায় ডিমটাও অনেক বেশি মজা হবে। তো আমি এখন এটাকে জোরে জাল না, আস্তে জাল দিয়ে 5 মিনিট আমি এটাকে রান্না করব। কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, আমার ডিম ভুনাটা দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি জাস্ট একটু ধনিয়া পাতা উপরে ছিটাই দিব, দিয়ে আর নাড়াচাড়া করবো না, এভাবে নামাই ফেলবো। কেমন লাগলো আমার আজকে ডিম ভুনা রান্নাটা? এটা অনেক বেশি রিকোয়েস্টেড ছিল, অনেক 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 বেশি, কারণ সবাই শুধু জানতে চাচ্ছিলেন যে কিভাবে আমি ডিমটা এত লাল করি। সো আজকে আপনাদেরকে আমি দেখাই দিলাম যে ডিম আসলে কিভাবে লাল হয়, আর আর কিভাবে আমি হচ্ছে ডিমটা ভুনা করে নিয়েছি। সো আমার এখানে ডিম ভুনা রেডি, আমি এখন নামাই ফেলবো। আমার রান্না আশা করি আপনাদের ভালো লাগে। আমি সবসময়ই বলি, প্রত্যেক ভিডিওতে বলে দিই যে এটা আমার কোনো রেসিপি চ্যানেল না, এটা আমি আমার শখের রান্নাগুলো আমি হচ্ছে এখানে শেয়ার করি, জাস্ট একটা রান্না শেয়ার করি। আপনারা অনেকে ভালোবেসে দেখেন, ভালোবাসেন, এই জন্য সাথে আছেন, পাশে আছেন। যারা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে আমার এই শখের মানে খুবই সাধারণ রান্নাগুলো, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।